আজকে তোমাদের সাথে শেয়ার করব রসুন খুব তাড়াতাড়ি কিভাবে আমরা ছাড়িয়ে নিতে পারি। তো দুটো পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম পদ্ধতিটা হচ্ছে মাইক্রো ওভেনে রসুনটাকে এরকমভাবে একটা কাঁচের প্লেটে ছড়িয়ে নিয়ে মাইক্রো ওভেনে 1 মিনিট মতো তাপ দিয়ে যদি বার করে নিই, আর বার করে 2-3 মিনিট মতো একটু বাইরে এমনি টেম্পারেচারে রেখে দিলে রসুনের খোসাগুলো বেশ মুচমুচে মতো হয়ে যায়। আর তখন খুব সুবিধা হয়, ঝটপট করে অনেকটা রসুন একসাথে ছাড়িয়ে নিতে পারি। যেহেতু আমাদের সবারই প্রায় এখন একার সংসারে একসাথে অনেক রকম কাজ করতে হয়, সেখানে যদি রসুন ছাড়াতে অনেকটা সময় চলে যায়। আর আমরা এখন যেটা করি যে রসুন অনেকটা ছাড়িয়েও রাখি, যে একদিন ছাড়িয়ে নিলাম অনেকটা করে রসুন, আর কয়েকবার হয়তো সপ্তাহে 2 দিন 3 দিন সেই রসুনটা আমরা ইউজ করি। তো এইভাবে খুব চটজলদি মাইক্রো ওভেন থেকে হিট করে নিলে 1 মিনিটের মধ্যে, তো রসুনটা খুব তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে অনেকটা পরিমাণে রসুন ছাড়ানো যায়। আর একটা পদ্ধতিও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, একটু হাওয়াতে রাখলাম, হাওয়ার সংস্পর্শে আসলে না পুরো একদম রসুনের খোসাগুলো একদম মুচমুচে হয়ে যায়। তো আর একটা পদ্ধতি, সেকেন্ড পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করছি। এরকম একটা প্লেটের মধ্যে রসুন এরকম খোসা শুদ্ধ রসুন এরকম ছড়িয়ে নিয়ে রসুন ছাড়াবো যেদিনকে, তার 1 দিন আগে কি 2 দিন আগে এরকম ফ্রিজে এমনি রেখে দিলে পরে যখন আমরা রসুনটা ছাড়াতে বসবো তখন দেখবো রসুনের খোসাগুলো একদম ড্রাই হয়ে গেছে। ফ্রিজে যে কোনো জিনিস একটু ড্রাই মতো হয়ে যায়, তো যেরকম আমরা পাঁপড় রাখি বা ডাল রাখি বা ভালো থাকে, তো সেরকমই রসুনটা এরকম যদি রেখে দিই একদম ড্রাই মতো হয়ে যায় আর খুব চটজলদি রসুনটা ছাড়ানো হয়ে যায়। তো আমি সেকেন্ড টিপসটাই বেশি ফলো করি, হাতে অনেকটা সময় বেঁচে যায় আর রান্নাও খুব তাড়াতাড়ি করা যায়।